কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দাঁড়া করানো হবে। লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ বলছে আমি তোমাদেরকে সমবেত করব, সেদিন কোনো শ্রেণী থাকবে না। যত মানুষ আছে সমস্ত মানুষগুলোকে আমার সামনে দাঁড়াতে হবে। লা রাইবা ফিতে কোনো সন্দেহ নাই। পবিত্র কোরআনুল কারীমকে 100% গ্রান্টেড দেওয়ার ক্ষেত্রে কোরআনুল কারীমের 2 নম্বর সূরার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ক্ষেত্রে যে গ্যারান্টি দিয়ে বলছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আছে না নাই? কোরআনের ক্ষেত্রে বলছে এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই। একই বাক্য দিয়ে কিয়ামতে তোমাদেরকে দাঁড়া করাবো, লা রাইবা ফিতে কোনো সন্দেহ নাই, সেখানেও একই শব্দ ব্যবহার করলেন, একই বাক্য ব্যবহার করলেন। আমার বন্ধুগণ, ওই কিয়ামতের ময়দানে যখন আমরা দাঁড়াবো, সেই দিন এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহর সামনে চিৎকার করবে, আর্তনাদ করবে। আল্লাহু আকবার বলেন। এক শ্রেণীর মানুষ থাকবে আল্লাহর সামনে আর্তনাদ করবে, চিৎকার করবে। এই সমস্ত মানুষগুলো যখন আল্লাহর সামনে চিৎকার করবে, আর্তনাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলবে, যেই কথাটা বলবে সেটা পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সিরিয়ালের সূরার নাম হচ্ছে মুমিনুন। 65 নম্বর আয়াত এবং 66 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, সেদিন যারা আল্লাহর সামনে দাঁড়ায় চিৎকার করবে, আর্তনাদ করবে, সেটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি। চিৎকার করবে বান্দা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তাজআরুল ইয়াউম ইন্নাকুম মিন্না লা তুনসারুন। আল্লাহ বলবে তাদেরকে, আজকে তোমরা কোনো আর্তনাদ করবা না, চিৎকার করবা না, কারণ আমি আল্লাহ তোমাদেরকে কোনো সাহায্য করব না। ও বন্ধু, বান্দা যখন আল্লাহর সামনে চিৎকার করবে, আর্তনাদ করবে করুণ সুরে, তখন আল্লাহ বলবে তোমাদেরকে কোনো সাহায্য করা হবে না, কোনো চিৎকার আমার সামনে চলবে না। কেন এই কথা তারা বলবে? আর আল্লাহ বা কেন তাদেরকে বলবে তোমরা চিৎকার করো, আমার কাছে কোনো সাহায্য পাবে না? অথচ আমরা জানি আল্লাহ হচ্ছে দয়াবান। কিয়ামতের ময়দানে বান্দার প্রতি আল্লাহ রহমত করবে, এটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু আমরা একখানা হাদিস ও রাসূলের জানি, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দিকে রহমতের নজরে তাকাবেন না। তার মানে বোঝা গেল, কিছু মানুষের প্রতি আল্লাহ তাকাবে আর কিছু মানুষের প্রতি তাকাবে। ও বন্ধু, তাহলে যারা আর্তনাদ করবে তাদেরকে বলবে কোনো সাহায্য পাবা না, এই জন্য আমার সামনে কোনো চিৎকার করবা না, আর্তনাদ করবা না। এই শ্রেণীর মানুষগুলো কারা, এর পরিচয়ও আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে দিয়ে দিলেন। আপনি যখন কোরআনের কোনো আয়াত বুঝতে চাইবেন বন্ধু আমার, তখন অবশ্যই ওই আয়াতকে বোঝার জন্য হয় সামনের আয়াত, নইলে পিছনের আয়াতকে খেয়াল করতে হয়, তবেই আপনি সেই আয়াতের কথাটা বুঝতে সক্ষম হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। কোরআনের অ্যানসার, কোরআন টু কোরআন সাজিয়েছে কে? ও মুসলমান, চিৎকার দিয়ে বলতে হবে সাজিয়েছে কে? তাহলে মানুষ আর্তনাদ করবে, আপনি অথবা আমি আর্তনাদ করব। নারী হতে পারে, পুরুষ হতে পারে, এখানে কাউকে ভাগ করে বলা হয় নাই। মানুষ সেদিন আর্তনাদ করবে। ওই শ্রেণীর মানুষগুলো যাদেরকে বলা হচ্ছে, কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মানুষগুলো হলো তারা যাদেরকে আমি বলবো আজকে আমার সামনে কোনো চিৎকার করবা না, কোনো আর্তনাদ করবা না, আমি তোমাদেরকে সাহায্য করব না। এই সমস্ত মানুষগুলো হচ্ছে তারা, কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন। আল্লাহ বলছে এরা হচ্ছে তারা যাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো পড়া হতো, বলা হতো, তখন তারা এর পিছনে হাঁটা শুরু করে দিত। ও বন্ধু, এক শ্রেণীর মানুষ কোরআনের পক্ষে থাকে, আর এক শ্রেণীর মানুষ কোরআনের বিপক্ষে, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? হুজুর যখন মঞ্চে বসে কোরআনের কথা বলা শুরু করে দেয়, কিছু মানুষ দেখবেন টার্গেট নিয়ে দাঁড়ায় থাকবে, বসে থাকবে, চিন্তা করবে দেখি হুজুর কোন কায়দার কথা কয় না মুসলমান, টেস্ট করে প্রথমে
ডানে বামে দেখবেন আছে, এরা দেখবে দেখি হুজুরের গতিবিধি কোন দলের দিকে, ঠিক কিনা? যদি দেখে নিজের পক্ষে আছে, নাম হয়েছে আব্দুর রহমান রহিম, নাম হয়েছে রহমান, নাম হয়েছে ইয়াসিন, যদি দেখে ওর নামের আয়াত পড়ছে, ওরে হুজুর পাইছি আমার দলের রে, ওই ঠিক কিনা মুসলমান? যদি দেখে কোরআনের আয়াত পড়ছে, অর্থ বলা শুরু হলো, তার ভিতরে যেই ত্রুটি আছে, তার ভিতরে যেই দোষ আছে, হুজুর যদি খালি প্রথম আয়াতে শুরু করে তার দোষের বিরুদ্ধে, তবে সে চিন্তা করে এই মাহফিলের ভিতরে বসা যাবে না, এই হুজুরটা অমুক দলের, কথা কয় না মুসলমান? তখন এই পিছনে হাঁটা শুরু করে দেয়, মাহফিলে নাই। 4 দিন খুঁজেও আপনি তাকে পাবেন না। 5 দিনের দিন 4 স্টলে অথবা বাজারের বিভিন্ন জায়গায় বসে দেখবেন হুজুর আইছিল একটা জামাতের। ও মুসলমান, ঠিক কিনা বলো? এই সমস্ত মানুষগুলো কোরআন যখন পড়া হয়, কোরআন যখন বলা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, তখন মানুষগুলো যারা পিছনে হাঁটে, এই সমস্ত মানুষগুলোকে ধমক দিয়ে আল্লাহ বলবে, আজকে কোনো চিল্লা চিল্লি চেঁচামেচা আত্মনাদ চলবে না, কোনো সাহায্য তোমাদের জন্য আমার পক্ষ থেকে আসবে না। কারণ কোরআন যখন তোমাদেরকে বলেছে, তখন তোমরা কোরআনের কথা না শুনে কোরআনের বিমুখ হাঁটা তুমি শুরু করে দিয়েছিলে। ও বন্ধু, এবার বুঝে থাকলে বলুন, কোরআন যেখানেই থাকবে আমি, আরো জোরে বলেন, কোরআন যেখানে আমি, আলোকের সন্ধানে সন্ধানে কোন মন পেয়ে গেলে আলোকের সন্ধান, ফিরে যেতে চায় কিসে আধারের দিকে, আর যদি না সে হয় কবু নিষ্প্রাণ। আমি সেই সন্ধানে পেয়ে গেছি সন্ধান, আমি সেই সন্ধানে পেয়ে গেছি সন্ধান, যদিও রয়েছে খারা জুলুমাত, যদিও রয়েছে খারা জুলুমাত। আমাকে যখন কেউ প্রশ্ন করে, কেন বেছে নিলে এই পথ, কেন ডেকে নিলে এই বিপদ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, বুকে মোর আছে হিম্মত। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আসেন, দ্বিতীয় বক্তার জায়গায় বসে আলোচনা করলে পরে সময় তেমন পাওয়া যায় না। আপনাদেরকে কথাগুলো আমার কোট করে করে বলার চেষ্টা করব, আপনাকে বুঝতে হবে। সকল শ্রেণী পেশার মানুষটাকে একটা মাহফিলে, বিশেষ করে মন ভরে আশা নিয়ে মা বোনরা মা বোনদের প্যান্ডেলে বসে, তাদের জন্য কিছু কথা বলতে হয়। সবার দিক খেয়াল রেখে যে কথাগুলো বলতে চাইব, সমস্ত কথাগুলো যদি কোরআনমুখী হয়, কোরআন থেকে হয়, আমাদের জন্য রহমত বাড়িয়ে দেবেন কে? আরো চিৎকার দিয়ে বলতে হবে, নারায়ে তাকবীর। তাহলে আমরা শেষ পর্যন্ত কোরআনের আলোচনা শুনে যাব ইনশা। আরো জোরে বলেন ইনশা। আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম, ওই শ্রেণীর মানুষগুলো আল্লাহর সামনে আর্তনাদ করবে। আল্লাহ বলবে, তোমরা কোরআন থেকে বিমুখ ছিলে, কোরআন তোমাদেরকে চাইছিল নামাজি বানাতে, কোরআন তোমাদেরকে চাইছিল মায়ের রমজানের রোজাদার বানাতে, কোরআন চেয়েছিল তোমাকে দিনমুখী করতে, কোরআন চেয়েছিল তোমাকে দিনের কর্মী বানাতে, কোরআন চেয়েছিল তোমাকে মুত্তাকি বানাতে, আল্লাহর প্রিয় বান্দা বানাতে। এই কোরআনগুলো যখন বলা শুরু করেছিল, তখন তুমি তাকে ওভারটেক করে চলেছো। সুতরাং আমার সামনে দাঁড়িয়ে আজকে চিৎকার করেও কোনো লাভ হবে না। এই কথাটা বলবে কে? কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেন। সকলে পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ 18 নম্বর সিরিয়ালের সূরা, আল্লাহ বলছেন 5 এবং 6 নম্বর আয়াতের ভিতরের কথা। আল্লাহ বলছেন, মা লাহুম বিহি মিন ইলমিন ওয়ালা লিআবাইহিম কাবরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইন ইয়াকুলুনা ইল্লা কাযিবা। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই।
ও বন্ধু, কার জ্ঞান নেই আপনাকে বুঝাচ্ছি আমি কিছুক্ষণ পরে, আয়াতের অর্থ আগে বুঝেন। আল্লাহ বলছে এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তাদের মুখ থেকে যে কথাগুলো বের হয় এই কথাগুলো খুব সাংঘাতিক। তার মানে হচ্ছে আল্লাহ বলছে এদের জবান থেকে যে কথাগুলো বের হয় সব কথাগুলোই তারা মিছা কথা বলে। ও বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে এই কথা যে তারা এই বিষয়ে কোনো জ্ঞান রাখে না, তাদের পূর্বপুরুষদের কোনো জ্ঞান নেই। কোন মানুষগুলোর জ্ঞান নেই, কে মিছা কথা বলে, কার জবানের কথাগুলো সাংঘাতিক, সেটা বুঝার জন্য আপনাকে আবার পরের আয়াতে যেতে হবে। আসুন আপনি সূরা কাহাফের ওই 18 নম্বর সিরিয়ালের সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, এই বাণীর উপরে যদি তারা ঈমান না আনে, হয়তো আপনি তাদের পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাবেন, দুঃখে আপনি বিনাশ হয়ে যাবেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন। তাহলে এবার আসুন আয়াতের আলোচনা বুঝতে গেলে আমাদের ভিতরে ঢুকতে হবে। আল্লাহ বললেন এই বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই, তাদের পূর্বপুরুষদেরও জ্ঞান নেই। এরা হচ্ছে এই সমস্ত জাতির মানুষগুলো কাউকে না কাউকে আল্লাহর সন্তান বানিয়ে দিত। নাউজুবিল্লাহ পড়বেন। আল্লাহর কি কোনো সন্তান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর কোনো সন্তান আছে বলুন? এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায় দিয়েছে, আছে না? বিভিন্ন সময় বিভিন্ন কিছুকে আল্লাহর পুত্র বানায় দিত, সন্তান বানায় দিত। এই শ্রেণীর মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের কোনো জ্ঞান নেই, পূর্বপুরুষদেরও জ্ঞান নেই। এই জন্য এদের মুখের কথাগুলো সাংঘাতিক, যেই কথাগুলো প্রকাশ হয় সব মিছা কথা। নাউজুবিল্লাহ পড়বেন না। এখন দেখেন আপনি আয়াতের সাথে মিলান, সেই সময়ে বিভিন্ন কিছুকে আল্লাহর সন্তান বানানো হতো, আর আল্লাহ বলল এদের কোনো জ্ঞান নেই। এরা মুখ দিয়ে বলবে আবোল তাবোল কথা, নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান। মুখ দিয়ে এক একটা কথা যেন কি সাংঘাতিক, যা কয় সব মিছা কথা কয়। ও মুসলমান ভাইরা বলুন তো, সমাজে এখনো এই শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যায় কিনা? একদিন আলিফ পড়ে নাই, এ কোরআন নিয়ে কথা বলার সাহস দেখায় মুসলমান। আমার বন্ধুগণ, এক নেতার পিছে ঘুরে ওই নেতার কর্মী হইছে। নেতা যদি সমাজে দাঁড়িয়ে যায়, দেশে দাঁড়িয়ে যায়, সে কোনো না কোনো স্বার্থ অর্জন করতে পারবে বিধান নেতার পিছনে ঘুরে। কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, মুখ দিয়ে এক এক সময় এক এক কথা বলে। এক সময় বলে কত কথাই তো আমরা শুনি, আমি কারো নাম বলছি না, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। এই কথা শুনেন নাই? ও মুসলমান, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আরো চিল্লা বলতে হবে, আছে না নাই? এই মুসলমানদেরকে কোরআন থেকে আজে বাজে কথা বলে কোনোদিন সরানো সম্ভব নয়, ঠিক কিনা? আপনাদের তেজ দেখে মনে হচ্ছে আমার কথা আপনাদের বুঝে ঢুকে না, এখনো ঢুকছে? আপনি এই কোরআনের সাথে আপনার ব্যক্তির জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যা পৃথিবীতে আছে সব কিছুর সম্পর্ক কোরআনের সাথে আছে না নাই? আরো জোরে বলেন। তাদের কথা কি সাংঘাতিক, তারও জ্ঞান নেই, তার পূর্বপুরুষেরও জ্ঞান নেই। কে বলছে? ওই সময় বলছিল ওই অমুকে আল্লাহর পিতা, তমুকে আল্লাহর পিতা, আর এখন কয় ইসলামের সাথে কোরআনের সম্পর্ক নাই। এখন বলে আমাদের পরিচয় হচ্ছে দেশের সাথে, আমাদের পরিচয় মুসলমান, ইসলামের সাথে না। নাউজুবিল্লাহ পড়বেন কিনা? ও ভাইরা আমার, আপনার ঈমান আছে, আপনার বিশ্বাস আছে কার উপর? আরো চিল্লায় বলতে হবে, কার উপর? আপনি যদি বিশ্বাসী হন, ইমানদার হন, আপনার যদি বিশ্বাস থাকে ইসলামের উপরে, আপনার যদি বিশ্বাস থাকে আল্লাহর উপরে, তাহলে এই কথা আপনারে কিনে রাখতে হবে। দুনিয়া যদি টলমল হয়ে একদিকে যায়, আপনার ঈমান থেকে কোনোদিন সরানো সম্ভব হবে না। আরো চিল্লায় বলেন না ঠিক কিনা? আলোকের সন্ধানে সন্ধানে কোনো মন পেয়ে গেলে আলোকের সন্ধান, ফিরে যেতে চায় কিসে আধারের দিকে, আর যদি না সে হয় কবু নিষ্প্রাণ। আমি সেই সন্ধানে
পেয়ে গেছি সন্ধান, যদিও রয়েছে খারা জুলুমাত, যদিও রয়েছে খারা জুলুমাত। আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে নিলে এই পথ, জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি, বুকে মোর আছে হিম্মত, দেহে মোর আছে হিম্মত। নারে তাকবীর। আমার বন্ধুগণ, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? আপনি দেখেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, নবী আপনাকে পাঠালাম সত্য দিন সাথে হেদায়েত দিলাম, বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের সাথে সত্য দিন দিলাম, সত্য ধর্ম দিলাম, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল দিনের উপরে দিনকে বিজয় করার জন্য। ও বন্ধুগণ, আওয়াজটা উঁচু করে বলুন না, কার কথা? আল্লাহ বললেন, তোমাকে আমি হেদায়েত দিলাম, সত্য দিন দিলাম, দুইটা জিনিস নিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল দিনের উপরে দিনকে বিজয় করার জন্য। তাহলে আপনি একবার বিষয়টাকে ভাবেন, কোরআনের সাথে সত্য দিন দিলেন, দিনকে বিজয় করার জন্য। কোন জিনিস বিজয় করার জন্য আন্দোলনের দরকার আছে না নাই? আরো চিল্লায় বলতে হবে, আছে না নাই? তাহলে আপনি কেমনে বললেন রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই? যেই ব্যক্তি বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, আপনি যেই হন ঈমান নাই। আপনি যেই হন, আপনার ঈমান নেই। ঈমান ঠিক রাখার জন্য কোরআনের প্রত্যেকটি কথা আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি মুসলমান দাবি করেন, আপনি যেই হন, আপনাকে কোরআনের প্রত্যেকটি কথা মেনে নিতে হবে, ঠিক কিনা মুসলমান ভাইরা? 2 আর 2 কত হয়? 2 আর 2 কত? আমার দিকে তাকান। 2 আর 2, আমি যদি বলি 3, এখানে থইবেন আমার, এখানে রাখবেন। যদি আমি বলি 5 আর 5 কত হয়? আমি যদি কই 11, হুজুরের মাথা ঠিক আছে? তাহলে 2 আর 2 4 হয়, 5 আর 5 10 হয়। এটা কশ্চিন কালো পৃথিবীর কোন ক্যালকুলেটর, কোন কম্পিউটার, কোন মানুষের মাথা উল্টানে পারবে না। এটা যা আছে তাই। যদি আপনি হিসেবে ভুল করেন, এটা আপনার ব্যর্থতা, পৃথিবীর কোন মানুষের ব্যর্থতা। সুতরাং কোরআনের প্রত্যেকটি কথা সত্য। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, কার কথা? কার কথা? আল্লাহ বলছে এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নাই। তার মানে কোরআনের ভিতরে যত কথা আছে, প্রত্যেকটা কথাই হচ্ছে সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। যদি আপনার কোরআনের কথাগুলো মানতে অসুবিধা হয়, আপনি কোরআনের কথা মানতে গেলে যদি আপনার চেয়ারের নিচের মাটি সরে যায়, কোরআনের কথা শুনতে গেলে যদি আপনার দলের মানুষ আপনাকে ঘৃণা করবে মনে করে আপনি মিছা কথা বলেন, সেটা আপনার ব্যর্থতা। তার মানে কোরআনের কথাগুলোকে আপনি হিসাব থেকে কোনোদিন সরাতে পারবেন না। আরো চিৎকার দিয়ে বলতে হবে কথা, ঠিক কিনা? যে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। জোরে বলেন আমিন। তাহলে আমরা এই কোরআনকে মেনে নিয়েছি আমাদের জীবনের সাথে। জোরে বলেন কিসের সাথে? এর উপরে ঈমান এনেছি আমরা। কার উপরে বিশ্বাস করে? জোরে কোন, আরো জোরে। ঈমান আনলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাকে খুব ভালোবাসতেন, এত ভালোবাসতেন মায়ের জন্য জীবন দিতেও রাজি। ঈমান আনার পরে মা বলল, কি সর্বনাশটা করেছো? বয়সে তরুণ, কি সর্বনাশ করেছো? ঈমান ছেড়ে দাও। কেন? যদি ঈমান ছেড়ে না দাও, তাহলে আমি তোমার মা পৃথিবী থেকে বিদায় হওয়ার জন্য যা করার দরকার সব করব। মায়ের চিন্তা হলো, সন্তানকে যদি আমার মৃত্যুর ভয় দেখাই, সন্তান আমাকে ভালোবাসে। ও বন্ধুগণ, প্রত্যেকটা সন্তান তার মায়ের সাথে ভালোবাসা আছে না নাই? কম না বেশি? বাবার সাথে সন্তানের ভালোবাসা আছে না নাই? কম না বেশি? সবার ভালোবাসা আছে। মা কেন এত আপন জানে না সকলে, মা কেন এত আপন জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস
কুলে মা কেন এত আপন জানে না সকলে কবুল হজের সওয়াব মেলে হায় হায় কবুল হজের সওয়াব মেলে মাকে একবার দেখিলে মা কেন এত আপন জানে না সকলে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, মায়ের সাথে সন্তানের ভালোবাসা আছে। মা বলল ইমানের পথকে ছেড়ে দাও, আল্লাহকে বিশ্বাস করেছো, দিনকে বিশ্বাস করেছো, কোরআনকে বিশ্বাস করেছো, সেই রাস্তাকে ছেড়ে দাও। যদি ছেড়ে না দাও আমি কিন্তু খাবার ছেড়ে দিলাম, ধীরে ধীরে কিন্তু আমি মৃত্যুর কোলে ঢলে পড়ব। তোমার মা যাকে তুমি ভালোবাসো সে কিন্তু মরে যাবে। সন্তান বলে মাগো, যে ইমানের পথকে আমি গ্রহণ করেছি সেই ইমানের পথকে তো আমি ছাড়তে পারবো না, এটা এমন একটা পথ। আমার বন্ধুগণ, ইতিহাস আমরা সকলেই জানি। কালো সাহাবী বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর ভিতরে শোয়ায়া, গরম বালুর ভিতরে শোয়া পাথর চাপা দেয়, লোহা গরম করে শরীরে বারবার আঘাত করে। সেই বেলালকে বলা হচ্ছিল তোমার ইমানের পথকে ছাড়বা কিনা। বেলালও সেদিন বলেছিল আমার জীবন যদি যায় তারপরও আল্লাহর উপর থেকে আমি বেলাল আমার ইমানকে কোনোদিন সরাতে পারবো না। আমার বন্ধু, তাহলে ইমান যখন একবার আনা হয় এই ইমান কখনো সরানো সম্ভব নয়। মাকে বলে মাগো আমি ইমান এনেছি, আমি তো ইমান কখনো সরাতে পারবো না, তুমি যত কথাই বলো। খাবার ছেড়ে দিল মা, খাচ্ছে না, খাবার বন্ধ। একদিন গেল, 2 দিন গেল, মা চিন্তা করলো সন্তান হয়তো আমার চেহারার দিকে দেখে এবার খাবার শুরু করবে। সন্তান চিন্তা করে না ইমানের পথ ছাড়া যাবে না। এমন মেধাবী ব্রেনিয়ান যুবক সন্তান পিতামাতার ঘরে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আর্মি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, যুবক ইমান আনলো। ইমান আনার পরে মাকে বললো ইমানের পথকে আমি ছাড়তে পারবো না, তাহলে আমি বিদায় হব। এবার মাকে উত্তর দিল, মাগো এই কাজ তুমি করো না, আমি তো ইমানের পথকে ছাড়তে পারবো না। মা এবার ফাইনাল ডিসিশন জানায় দিল, ইমানের পথকে যদি না ছাড়ো আমি কিন্তু আত্মহত্যা করব। ডিরেক্ট সন্তান জানিয়ে দিলেন, ও মা, তোমার প্রতি আমার ভালোবাসা আছে, তোমার প্রতি আমার শ্রদ্ধা আছে, তোমার জন্য আমি জীবনও দিতে পারি, এটা যেমন সত্য। আল্লাহর পরে ইমান এনেছি, ছাড়তে পারবো না, ছাড়া যাবে না, সেটাও তেমন সত্য। সুতরাং মাগো শোনো, তোমার যদি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার মাকে 100 বার 100টা প্রাণ দেয় আর 100 বার যদি তোমার প্রাণ চলে যায়, 100 বার প্রাণ হারানোর ভয় দেখাও, তারপরেও আমি তোমার ছেলে আল্লাহর দিন থেকে ইমানকে সরাতে পারবো না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর আজকের যুবকদের দিকে টাকা যায় না। ইলেকশন যখন আসে 450 টাকা দামের যখন ফুটবল কিনে দেয়, ভোট চলে গেছে। ও মুসলমান, ঠিক কিনা বলতে হবে? 2টা সোনার সাথ বিড়ি দিলে গেছে গা। কথা কয় না, মিছা কথা কইছি নাকি? তা আপনাদের উত্তর নাই দেখি। ভোট বেচা কিনা হয় না? ইমান সাবধান, সাবধান হন, সামনে আইতে আছে। কথা ঠিক কিনা? ফুটবল খেলবে, টুক 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 খেলে, নাম কি? ক্যারাম বোর্ড। 2-4টা কিনে দেবে, ওই দল গেছে গা হের দিকে। আয় মুসলমান, কথা মিছা কইছি নাকি? যুবকের ইমান একটা ফুটবলের পিছনে থাকে, যুবকের ইমান থাকে ক্রিকেটের ব্যাটের সাথে। 2-4টা কিনে দিলে গেছে গা হের দলে। আর দেখো যুবকের কথা, মাকে বলে 100 বার যদি আল্লাহ তোমাকে জীবন দেয় আর 100 বার যদি তোমার জীবনটাকে হারানোর ভয় দেখাও, আমাকে বলো তুমি দিন থেকে সরে যাও, তারপরেও তোমার ছেলে হিসেবে আল্লাহর দিন থেকে তুমি আমাকে সরাতে পারবে না। ও যুবক ভাইরা, খেয়াল করুন আর আমার সাথে উত্তর দিন, আজকের পর থেকে আল্লাহর দিনের পক্ষে থাকবা নাকি দিনের বাহিরে থাকবা? হাতগুলো উঁচু করে আল্লাহর দরবারে দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও। আরো জোরে বলেন আমিন। এবার আসেন আমার বন্ধুগণ, আমরা মূল আয়াতের দিকে চলে যাই। যে আয়াতে কারিমা আমি পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর সিরিয়ালের সূরা 105 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দিদ যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাবুরের উপদেশের পরে লিখে দিয়েছিলাম। কি লিখে দিয়েছি? এই ভূমির উত্তরাধিকারী, এই জমিনের উত্তরাধিকারী হবে আমার নেককার বান্দাগণ। ও বন্ধু বলুন তো কথাটা কার? আরো জোরে বলেন না কথা কার? আল্লাহ বলছে, আমি বলেছি এই জমিনের উত্তরাধিকারী হবে আমার নেককার বান্দাগণ। তাহলে এবার বান্দা এবং নেককার বান্দার পার্থক্য আছে না নাই? জোরে কন। আমি বলেছি আপনাকে আয়াত বুঝতে গেলে আয়াত তো আয়াত আপনাকে তালাশ করতে হবে, খেয়াল করতে হবে কিন্তু কথাগুলো। আপনাকে বলা হচ্ছে যারা নেককার বান্দা হবে, এই জমিনের উত্তরাধিকারী, এই জমিনের দায়িত্বশীল, জমিনের সরকার, জমিনের প্রেসিডেন্ট, মেম্বার, চেয়ারম্যান যা আছে তাদেরকে করবে কে? জোরে কোন, আরো জোরে। কোন বান্দাকে? নেককার বান্দাকে। বান্দা এবং নেককার বান্দা পার্থক্য আছে না নাই? আল্লাহ বান্দার পরিচয় দিতে গিয়ে বলছে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলছে বান্দা হচ্ছে তারা যারা আমাকে সিজদা করে এবং রাতের আধারে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ও বন্ধুগণ, বান্দার পরিচয় দিল যারা সিজদা করে তারা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর জন্য রাতের আধারে যারা সলাতে দাঁড়িয়ে যায় তারা হচ্ছে আল্লাহর বান্দা। কিন্তু বান্দা আর নেককার বান্দা, এই দুইটার পার্থক্য আজকে আমাদের বুঝতে হবে। যদি আমরা বুঝতে পারি তাহলে আপনি এই কথা বুঝতে পারবেন, নেককার বান্দা সারা জমিনের দায়িত্ব আল্লাহ কাউকে দেবে? জোরে কোন। বলতে পারেন হুজুর তাহলে এতদিন যত মানুষের দায়িত্ব অদল বদল হয়েছে তারা তাহলে কি নেককার বান্দা ছিল নাকি? কারণ দায়িত্ব তো তাদের উপরে দেওয়া হয়েছে। ও বন্ধু খেয়াল করতে হবে আমার কথাগুলো আমি কোন জায়গা থেকে বলতে চাচ্ছি। পৃথিবীর ইতিহাসে বহু দায়িত্বশীল অদল বদল হয়েছে। কে করছে? আরো জোরে কন। আরো করবে, কথা কয় না? আরো করবে। আপনি জানেন কিয়ামতের পূর্বে শেষ জামানার সময় ইমাম মাহদী আসবে, যে নেতা হবে আর ইমানদাররা সব তার কর্মী হবে, ঠিক না? তাহলে এত নেতা থাকতে শেষ জামানায় তাকে নেতা বানাতে হবে কেন? এই জন্য বানাতে হবে, ওই নেতার আবির্ভাব যখন হবে 14 গোষ্ঠীর নেতার ছাতা মাতা সব চাপা পড়ে থাকবে। মুসলমান ঠিক কিনা বলতে হবে। এই জন্য একজন নেতাকে রেখে দেওয়া হয়েছে। তুমি কত নামের নেতা হইছো, করতে থাও নেতাগিরি। কত নামের নেতা তুমি হইছো, চালাইতে থাকো, চলতে থাকো, অসুবিধা নাই। তোমার কত কর্মীর বহর, গাড়ির বহর, চলু, কোনো অসুবিধা নাই। যখন টাইম হয়ে যাবে, ইমাম মাহদীর আবির্ভাব হয়ে যাবে, 14 গোষ্ঠীর ইমানদার তার পিছনে ছুটবে, সব তখন ছায়া ছায়া আঙ্গুল চুষবে। ওই মুসলমান চিল্লায় বলতে হবে ঠিক কিনা? শেষ জামানায় ইমাম মাহদীর পিছনে কারা কারা থাকতে রাজি আছে হাতগুলো দেখতে চাই। মুখে তো তাকবীর নাই, হাত নামা। মুখে তাকবীর নাই। তাকবীর যদি না থাকে ভারত আবার চেপে বসবে আপনার মাথার উপরে, কথা কয় না? আল্লাহু আকবার যখন মসজিদের মেম্বারে দেওয়া হয়, পৃথিবীতে একটা প্রাণী আছে কেউ চিল্লায় না, সে আ করে উঠে। বলতে পারেন নাম কি? এটাও জানেন না? আজান যখন মসজিদে একটা প্রাণী আ করে উঠে, মানুষে কয় চুপ চুপ, কথা কয় না। ওয়াজ যদি না বুঝেন তে তো মুশকিল। কুকুর, তাহলে আল্লাহু আকবার বলে মুরগি চিল্লায় না, হাঁস চিল্লায় না, কুত্তা চিল্লায় কে রে? কুত্তার অসুবিধা কি? কুত্তার অসুবিধা হচ্ছে ওই সময় শয়তান আর কাউকে খুঁজে পায় না, ওর ভিতরে হান্দায়। কথা বুঝছেন কিনা আমার বন্ধুগণ? তাহলে আল্লাহু আকবার যখন বলা হয়, পৃথিবীর কোনো প্রাণী চিল্লায় না, কোনো মানুষ চিল্লায় না, একটা প্রাণী চিল্লায় ওঠে
গবেষণায় দেখা গেছে ওই প্রাণীটার ভিতরে শয়তান গিয়ে প্রবেশ করে, যখন প্রবেশ করা শুরু করে তখন আ করে উঠে। কথা বুঝছেন? তাহলে আল্লাহু আকবার দিলে ও আ করে উঠে, ওর ভিতরে শয়তান ঢোকে। আপনি আজকে বাংলার জমিন থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন, পৃথিবীর কোন দেশের সমস্যা না, ভারতের বেশি সমস্যা। এর কারণ হচ্ছে একটা শয়তান, ওই নরেন্দ্র মোদী একবারে শিরা পেশে হামলে যায়। ওই মুসলমান ঠিক কিনা বলতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? আমি কি বুঝাতে পারছি আপনাকে? রাগ করেছেন? ক্ষেপে গেছেন? চিন্তিত? আপনি কি ক্ষেপে গেছেন? আমার ভাইরা কথা বুঝতে হবে আপনাকে। তার মানে বোঝা গেল আপনাকে আল্লাহু আকবার ধ্বনির সাথে থাকতে হবে। ও বন্ধু, তুমি তো মুসলমান, তুমি তো ইমানদার। তোমার যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে তোমার ডান কানে আল্লাহু আকবার বলা হয়েছে, বাম কানেও বলা হয়েছে। তোমার মৃত্যুর সময় আবার 4 বার আল্লাহু আকবার বলে তোমাকে বিদায় দেওয়া হবে। তাহলে আল্লাহু আকবারের সাথে মানুষের জীবন এবং মরণের সম্পর্ক আছে না নাই? ও মুসলমান, জীবন এবং মরণের সাথে যে আল্লাহু আকবারের সম্পর্ক, সে আল্লাহু আকবার দিনে 5 বার মসজিদের মেম্বার থেকে মুয়াজ্জিন দেয়। আর ইমানদার মুসলমানরা ধীরে ধীরে সেই নামাজের দিকে ধাপিত হয়। তাহলে আল্লাহু আকবারের সাথে মুসলমানের সম্পর্ক, আল্লাহু আকবার শুনলে যাদের গা চুলকায়, যাদের লোমের গোড়া থেকে আত্মনাদ বের হয়, আহারে কয় কি এদের জঙ্গি, এই সেই, এই অপবাদ যারা দেয়, আল্লাহু আকবারের সাথে যারা সম্পর্ক রাখতে চায় না, আপনি সহজেই বুঝেই নেন কুত্তার ভিতরে শয়তান হান্দায়, ওই ব্যক্তির ভিতরে কি হান্দায় আমার জানা নাই, আপনি নিজেই বলে দেন কি হান্দায়। আমার মুসলমান, তাহলে আমরা জোরে সোরে বলবো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। গবেষণাগুলো বলছে মুসলমানরা এত শক্তি পায় কোথায় রে? এরা না খেয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে সমাবেশ করে, খাবার নাই, কিছু নাই, পানি নাই, দিন যায় চলে। এরা 5 তারিখ পর্যন্ত না খেয়ে রাজপথে এত শক্তি পেল কোথায় রে? বন্দুকের গুলি ছোড়া হয়, দিক বিদিক খালি ভুটভুট শব্দ হয়। ফিলিস্তিনের অবস্থার দিকে চেয়ে দেখেন কেমন গুলির শব্দ হয়। একজন অবুঝ সন্তান বাবাকে জিজ্ঞেস করলো, বাবা এত কিসের শব্দ শোনা যায়, কিসের শব্দ এগুলো? আবার মানুষের শরীরে রক্তও দেখা যায়। ফিলিস্তিনের অবুঝ শিশুটা যখন জিজ্ঞেস করেছে, বাবা উত্তর দিল, বাবা শোনো, ওই যে ভুটভুট শব্দ শোনো, ওটা হচ্ছে জান্নাতের আতশবাজির শব্দ। সুবহানাল্লাহ পড়ে। অবশ্য শিশুকে উত্তর আর কি দিতে পারে? কয়টা জান্নাতের আতশবাজির শব্দ। সন্তান বলে, কেন বাজাচ্ছে? বাবা উত্তর দিল, ওটা বাজাচ্ছে আমাদেরকে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে ঢোকার আমন্ত্রণ জানানো হচ্ছে। আরো চিল্লা বলেন না, আমারও ছিল সব একদিন, আজ আমার নেই, কিছু নেই, সব কিছু হয়ে গেছে বিরান মরু, কান্নার জলটুকু চোখে নেই, আজ আমার নেই, কিছু নেই। ফিলিস্তিনের মানুষের আর্তনাদ এগুলো। আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করুন। আরো জোরে বলেন। তাহলে গবেষণাগুলো বলছে মানুষ এত শক্তি পায় কোথায় রে? না খেয়েই তারা ময়দানে পড়ে থাকে দিন কা দিন, রাত কা রাত, রাজপথে তাজা রক্ত ঢেলে দেয়, এত শক্তি পায় কোথায়? গবেষণাগুলো একজোট হয়ে বলছে এই শক্তিটা পায় যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে উঠে সকল মুসলমানের শিরায় উপশিরায় শক্তি সঞ্চারিত করে দেয় কে? আরো চিল্লা বলতে হবে কে? আমার ভাইরা, এই জন্য আমরা আল্লাহু আকবারের পক্ষে থাকবো। আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উত্তরাধিকারী বানাবে নেককার বান্দাকে। মনে আছে না নাই? বান্দা এবং নেককার বান্দার পার্থক্য আপনাকে বুঝতে হবে। বান্দা কাকে বলে উদাহরণ দিলাম, যে ব্যক্তি আল্লাহকে সেজদা করে, আল্লাহর জন্য নামাজে দাঁড়ায়, সে হচ্ছে আল্লাহর বান্দা। নেককার বান্দা কাকে বলা হয়? উত্তর কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন। কিন্তু আপনি ডাইরেক্ট উত্তর পাবেন না, আপনাকে বুঝাই দিলে আপনি উত্তর বুঝবেন, নইলে আপনি পাবেন না। আসেন, নেককার বান্দা কাকে বলা হয়? পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর সিরিয়ালের সূরা নূরের 55 নম্বর আয়াত যদি আপনি পড়েন তাহলে বুঝবেন নেককার বান্দাগুলো কিরকম হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন
قبلهم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা ঈমানদার এবং সৎকর্ম কর্মশীল না, যারা ভালো কাজ করে ঈমান আনার পরে, আমি আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে অবশ্যই আমি এই পৃথিবীর জমিনের খলিফা বানাবো। আর জোরে কোন, আমি এই পৃথিবীর জমিনের খলিফা বানাবো, যেমন করে তাদের পূর্বপুরুষদেরকে আমি বানিয়েছিলাম। ও বন্ধু, আপনি সহজে বুঝতে পারবেন না নেককার বান্দা কাকে বলে। আপনি আমার দিকে তাকান, আমি আপনাকে বুঝাই নেককার বান্দা কাকে বলা হয়। এই আয়াত থেকেই বুঝা আমাদের স্পষ্ট হয়ে যায়। নেককার বান্দার ব্যাপারে আল্লাহ বললেন, যারা নেককার বান্দা হবে তাদেরকে ভূখণ্ডের উত্তরাধিকারী বানাবো, খলিফা বানাবো, সরকার প্রধানমন্ত্রী বানাবো। এই আয়াতের ভিতরে এসে বলে যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদেরকে খলিফা বানাবো। তাহলে বোঝা গেল খলিফা বানাচ্ছে তাদেরকে যারা নেককার বান্দা। আর নেককার বান্দা হচ্ছে তারা, আয়াতের শুরুতে বলছে তারা ঈমানদার হয় এবং ভালো কাজ করে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনাকে আরো বুঝাচ্ছি নেককার বান্দা কাকে বলা হয়। আসেন আমার সাথে, পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর সূরার ভিতরে 41 নম্বর আয়াত আছে না নাই? আরো ধরে বলেন আছে না নাই? কেমনে জানেন? আপনি ঝোঁকের ঠেলায় বলছেন আছে, পরে দেখছেন একবার, আজকের পর পরে দেখবেন। সূরার নাম হচ্ছে সূরা হজ, 22 নম্বর সিরিয়ালের সূরা। জোরে বলেন কয় নম্বর সিরিয়াল? 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহাউনা আনিল মুনকারি ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হবে এমন ব্যক্তি, ওই যে আপনাদেরকে বললাম নেককার বান্দা কাকে বলা হয়, আপনি পরিচয় নেন। এই সূরা হজের 41 নম্বর আয়াতে বলছে তারা হচ্ছে এমন ব্যক্তি, আমি তাদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করব, তবে তারা যেই কাজগুলো করবে সেই কাজগুলোর কথা আপনি শুনেন। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। নাম্বার 2, তারা যাকাত দেবে। নাম্বার 3, সৎ কাজের আদেশ দেবে। নাম্বার 4, তারা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে। আপনি 2 আয়াত থেকে এখনো পর্যন্ত বুঝতে পারছেন কিনা নেককার বান্দা কাকে বলা হয়? আমার বন্ধুগণ, তাহলে নেককার বান্দার পরিচয় জানলাম। এরা ঈমান আনবে কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? এবং এরা ভালো কাজ করবে। তারপরে বলল নামাজ কায়েম করবে, হজ করবে, যাকাত দেবে, ভালো কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। তাহলে এবার বলুন, আপনি যদি নেককার বান্দাকে ভূখণ্ডের উত্তরাধিকারী চান, নেককার বান্দাকে এই জামিনের খলিফা হিসেবে আপনি চান, আজকের পর থেকে নেককার বান্দা বাছাই করতে আপনার সমস্যা হবে নাকি? আমার বন্ধুগণ, তারপরে আল্লাহ বলেছে যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে, পূর্ববর্তীদেরকে আমি খলিফা বানিয়েছিলাম। তাহলে দেখেন আপনি পূর্ববর্তীদের ইতিহাস, সাইয়েদনা ওমর ছিল, সাইয়েদনা আবু বকর ছিল, আলী ছিল, উসমান ছিল। আমি আপনাদেরকে বিস্তারিত করে বলতে গেলে পরের সময় আমার কভার করতে পারবো না। আমি যদি সাইয়েদনা ওমরের কথা আপনাকে বলি, বের হলেন রাস্তার ভিতরে বুড়ির দেখা, বুড়ি যেন বিড়বিড় করে কি বলছে। সাইয়েদনা ওমর জিজ্ঞেস করলো, বুড়িমা আপনার কি হয়েছে? বুড়ি বলছে, আমি যে এত অসুবিধার ভিতরে আছি কেউ আমার দেখার মতো নাই। সেই যে ওমর তাকে জিজ্ঞেস করছে, বুড়ির জানা ছিল না, বুড়ির জানা ছিল না। বুড়ি জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আমার দেখাশোনার কেউ নেই। ওমর চিন্তা করলো, আমি একজন আমিরুল মুমিনিন হয়ে এই বুড়িমার খবর পর্যন্ত নিতে পারি নাই, তাহলে আমি কিসের দায়িত্বশীল, কি দায়িত্ব আমি পালন করছি? এবার তিনি জিজ্ঞাসা করলেন, বুড়িমা খলিফা ওমরের কে আপনি চিনেন কিনা? বুড়ি বলল, আমি চিনি না ওমর টোমর। কি বলছে? ওমর টোমর আছে না, মানুষ যখন খেপে যায়, দূরও ওমর টোমর, কথা বলছেন কিনা? খেপে গিয়ে বুড়ি বলছে, আমি ওমর টোমর চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই জিজ্ঞেস করছে, আর বুড়ি বলছে আমি ওমর টোমর চিনি না। আরেকজন সাহাবী এসে যখন দেখে আমিরুল মুমিনিন বুড়ির সাথে কথোপকথনে লিপ্ত, আমিরুল মুমিনিনকে দেখেই ওই ব্যক্তি বলল, ওহো আমিরুল মুমিনিন, আপনি কি জিজ্ঞেস করছেন এখানে কেন? যখন এই আমিরুল মুমিনিন বলেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বুড়িমা এবার অবাক হয়ে গেছে, দাঁড়ে কি ভুল করছি না জানি কি করে। কিন্তু পরক্ষণে দেখে
বুড়ির খবর নিতে পারে নাই দেখে একজন আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর খলিফা, তিনি নিজেই বুড়িমার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আমি আপনার খবর নিতে পারি নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না আর, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার। ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ বলল তোমাদের পূর্ববর্তীদেরকে আমি খলিফা বানিয়েছিলাম, এখনো বানাবো নেককার বান্দাদেরকে। তাহলে আমি বলতে চাই, আজকে নির্বাচন 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 নির্বাচন, ঘুমের সময় নির্বাচন, ঘুম থেকে উঠেও নির্বাচন, সকালে বেরাসের সময় নির্বাচন, রাইতে বেরাসের সময় নির্বাচন, 5 বছর সময় নির্বাচন, আছে না নাই? কথা কি আমার বুঝছেন? গাড়ির শব্দ। এই 5 তারিখের পরে ভূখণ্ড আপনার জন্য স্বাধীন হলো, আমার জন্য স্বাধীন হলো। যাদের রক্তে রঞ্জিত হয়ে দেশ স্বাধীন হলো নতুন ভাবে, তাদের বিচার না কইরে নির্বাচন দেও, নির্বাচন দেও, আছে না নাই? জোরে কোন। আচ্ছা, নির্বাচন চাইতেই পারি, আমি দেশের নাগরিক, ঠিক কিনা? আমি আপনার পক্ষে, আমি নির্বাচন চাই, এটা আমি আপনার পক্ষে, 1000 বার আপনার পক্ষে। কিন্তু আমার কথা হলো এটা, আমি নির্বাচন চাচ্ছি, আমার যদি বুদ্ধি থাকে আর এই কোরআনের আয়াত যদি আমি শুনে থাকি, তাহলে আজকের পর থেকে ভূখণ্ডের মালিক হওয়ার আগে নেককার বান্দার বৈশিষ্ট্যগুলো আপনাকে অর্জন করতে হবে আমার বন্ধুগণ, তারপরে নির্বাচন দাও, ঠিক কিনা? কিন্তু আমার নামাজ নাই, কালাম নাই, দিন নাই, ঈমানও রাখি না, নির্বাচন দাও, নির্বাচন দাও। এর চাইতে শহীদের রক্তের সাথে বেঈমানির মতো কথা পৃথিবীতে আর একটাও হতে পারে না আমার বন্ধুগণ। কিন্তু নির্বাচন লাগবে, নির্বাচন লাগবে। আমি বলছি 1000 বার আমি এটার পক্ষে, কিন্তু আমার কথা হচ্ছে, আমি যদি বুদ্ধিমান হই, তাহলে নতুন করে বাংলাদেশকে গড়ার আগে নেককার বান্দার বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতেই হবে, ঠিক কিনা বলেন ভাইরা আমার? জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই, আমিন। আমার ভাইরা, তাহলে নেককার বান্দাগণ কেমন হয়? তারা সৎকর্মশীলরা হয়। এরপরে একটি আয়াত থেকে আপনাকে আরো পরিচয় দিচ্ছি। পবিত্র কোরআনুল কারিমে নেককার বান্দার পরিচয় দিতে গিয়ে সূরা হুদ 11 নম্বর সূরা 10 নম্বর আয়াত থেকে শুরু করে 11 নম্বর আয়াত যদি আপনি পড়েন, শেষে 11 নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ বলছে তারা হচ্ছে ধৈর্য ধারণ করে এবং সৎ কর্ম করে, আর এর জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে কি করি? ক্ষমা করে দেই এবং মহা পুরস্কার দিয়ে দিই। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনি এই আয়াত থেকেও পরিচয় নিতে পারেন, নেককার বান্দা যারা হবে তারা ধৈর্য ধারণ করে, বিপদে হোক মুসিবতে হোক। কার উপর? আরো জোরে বলেন, কার উপর? আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে এবং আমলে সালেহ করে। শেষে আল্লাহ বললেন, যারা এটা করে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে পুরস্কার দেই। আল্লাহর পুরস্কার যদি আপনি দেখেন, আল্লাহর পুরস্কার হলো আপনার জন্য সম্মান, আল্লাহর পুরস্কার হলো আপনার জন্য ইজ্জত, আল্লাহর পুরস্কার হলো আপনার জন্য রিজিক, আল্লাহর পুরস্কার হলো আপনার জন্য সুন্দর স্ত্রী। যুবক ভাইরা, সুন্দর স্ত্রী দরকার আছে না নাই? আছে? যুবক ভাই কে কে আছে? হাতগুলো দেখি তো, নারায়ে তাকবীর। যুবক ভাই যারা আছেন, আমি যুবকদের পক্ষে, টেনশন নাই, হাত দেখান তো যুবক ভাই না? জি। বিয়ে যারা করেন নাই, যারা বিয়ে করছেন হেরা বাদ দিয়া হাত দেখান, লিল্লাহে তাকবীর। এবার হাত নামা। এই যুবক ভাইদেরকে বলছি, শুনে, আল্লাহর পক্ষ থেকে মহাপুরস্কার সর্বশেষ হচ্ছে জান্নাত। এর আগে আপনার দুনিয়ার সকল কল্যাণগুলো আপনার জন্য পুরস্কার, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন, যারা নেককার বান্দা হবে তাদেরকে আমি ক্ষমা করে দেব এবং তাদেরকে মহাপুরস্কার দেব। ও বন্ধু, তাহলে আপনাকে তো সহজেই আমি বুঝাতে সক্ষম হয়েছি। আমার যতটুকু মনে হয় যে এই জমিনের উত্তরাধিকারী যদি কাউকে বানায় দেয়,
তাহলে বুঝতে হবে এই দুনিয়াতে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে মহাপুরস্কার দিয়েছে। আমার বন্ধুগণ, তাহলে আমাদের আজকের পর থেকে টার্গেট থাকবে, আমরা প্রত্যেকে আল্লাহর বান্দা হব না নেককার বান্দা হব? আরো জোরে বলেন, বান্দা হব না নেককার বান্দা হব? ও বন্ধু, নেককার বান্দা ধৈর্যশীল হয়। কেমন ধৈর্যশীল? এই ধৈর্য নারীরও দরকার আছে, পুরুষেরও দরকার আছে না নাই? আরো জোরে কন। নারীরও দরকার আছে, পুরুষেরও দরকার আছে। কিন্তু পুরুষের ভিতরে যদিও একটু বেশি পাওয়া যায়, নারীদের ভিতরে কথা কয় না। ধৈর্যের বিষয়টা পুরুষের ভিতরে যেমন পাওয়া যায়, নারীদের ভিতরে নাই। এদের বিষয়টা হচ্ছে এবং যতক্ষণ আপনি দিবেন ততক্ষণ ভালো। একদিন দেওয়া বন্ধ করেন, তোমার সংসার আমি আর করতাম না। হ্যাঁ, কথা কি ঠিক আছে কিনা? তুমি পকেটে টাকা নাই, বাজার করতে পারো না, আমার বাপ যে তোমার হাতে দিছে, এরকম করে আমি সংসার করতাম না। ঠিক কিনা ভাইরা? ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, ধৈর্য নারীর দরকার আছে বেশি সবচাইতে। নারী যদি ধৈর্যশীল পরিবারে হয়ে যায়, ওই পরিবারটা ধৈর্যশীলে পরিণত হয়ে যায়। নারী যদি ধৈর্যশীল হয়ে যায়, স্বামীর জন্য উপকার হয়, স্বামীর দিনের কাজ করতে, দিনের আঞ্জাম দিতে সহজ হয়ে যায়। নারী যদি ঘরে বসে অধৈর্য হয়ে যায়, ধৈর্যশীল না হয়, ওই পরিবারের সন্তানও সুখ খুঁজে পায় না, স্বামীও সুখ খুঁজে পায় না। আমার ভাইয়েরা, পরিবারে যেই নারীগুলো আছে, আমার মা বোনরা ওয়াজ শুনতে যেহেতু আসে, তাহলে বলি দুই শ্রেণীর নারী পাবেন, একটা রাগী আর একটা হলো ফাগি। কথা বুঝছেন? এটা আমি বানাইছি। একটা হচ্ছে রাগী আর একটা হলো ফাগি। মানে ফাগিটা হচ্ছে নরম, আছে না? আরেকটা আছে এমন রাগ, মনে হচ্ছে যেন আপনি যদি 6 ডিগ্রি, ও যেন 6 দুগুণে 12 ডিগ্রি। মিশা কথা কইছি নাকি? আল্লাহ বলছে, খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জড়ায় জড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ পড়বেন না? কি করছে? জড়ায় জড়ায় সৃষ্টি করেছে। বিশ্বনবী বলেন, কিয়ামতে মানুষকে যখন জান্নাতে দেওয়া হবে, স্বামী স্ত্রী যখন জান্নাতে একত্রে থাকার জায়গা পাবে, তখন স্বামী স্ত্রীর দিকে চাবে, স্ত্রী স্বামীর দিকে চাবে, এক পলকে যেন 70,000 বছর পার হয়ে যাবে। না কেন? এর কারণ হচ্ছে সূরা ওয়াকিয়ার ভিতরে তাফসীরের কিতাবগুলো পড়লে পাওয়া যায়। এর কারণ হচ্ছে, এই স্বামী এবং স্ত্রীকে যখন জান্নাতের ভিতরে দেওয়া হবে, বয়স তো আর আগেরটা থাকবে না, চাঙ্গা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন কিনা? 33 বছরের যুবক আর যুবতী বানায় দেওয়া হবে। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশা ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা লিআসহাবিল ইয়ামিন। এই আয়াতগুলো পরে যেই জিনিসগুলো দেখেছি, আল্লাহ বলছে নারীদেরকে আমি বিশেষভাবে তৈরি করব, তাদেরকে আমি নতুনভাবে কুমারিত্ব দেব, প্রেম ভালোবাসা দেব, মমতা দেব, আর এই সমস্ত কিছু জান্নাতি ওয়ালাদের জন্য। তার মানে ওই আয়াতগুলোর তাফসীর যখন পড়েছি, তাফসীর ইবনে কাসির সহ যত তাফসীর গ্রন্থ আছে, ব্যাখ্যাগুলোতে যেই তথ্যগুলো উঠে এসেছে, জান্নাতে যখন নারীকে এবং পুরুষকে দেওয়া হবে, নারীটা যখন জান্নাতে যাবে, তখন এই নারীটাকে বিশেষভাবে তৈরি করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, নারীটাকে দেখে তার স্বামী বলবে যেন কোনোদিন তাকে দেখি নাই এবং কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই। দেখার সঙ্গে সঙ্গে একজন আর আরেকজনের ভালোবাসা নতুন করে তৈরি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? ঠিক কিনা? স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? এ কেমন আজব কারিগর মনরে, বলেন না কোন কারিগর? আরো চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আমাদের সম্পর্কগুলো অটুট রাখতে হবে। পরিবারে যদি স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতি ওয়ালা হয়ে যায়, ওই নারীর গর্ভ থেকে সন্তান যখন আসবে, বাবার ওরস থেকে যখন সন্তান আসবে, এই সন্তানটা পৃথিবীর জমিনে আর কোনোদিন বেয়াদব হয়ে জন্মগ্রহণ করবে না। আমার বন্ধু, তাহলে আপনাকে আমি বলছিলাম দুই শ্রেণীর নারী পাওয়া যায়, একটা হলো রাগী, একটা হলো ফাগি। ফাগি আপনাকে বেশি ভালোবাসে, নরম মনা,
আবার আপনি মনে করেন আপনার স্ত্রী অনেক রাগী, আপনাকে ভালোবাসে না, কিন্তু গবেষণাগুলো উল্টাটা বলছে। আজকের গবেষণাগুলো বলছে, আমি কিছু তথ্য সংগ্রহ করেছি, গবেষণাগুলো বলছে যেই নারী রাগী হয় বেশি সেই নারীটা তার স্বামীকে ভালোবাসে বেশি। সুবহানাল্লাহ কবেন না? যেই নারী রাগী হয় বেশি সে তার স্বামীকে ভালোবাসে বেশি, যেই নারী রাগী হয় বেশি তার সন্তানকে ভালোবাসে বেশি। তথ্য যদি আপনি নিতে চান তাহলে আসেন। আমার বন্ধুগণ, ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা, 300 জন বিবাহিত নারীর ভিতরে গবেষণাটা করা হয়েছে। জোরে বলেন কয়শো? তেহরান, ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছি আপনাকে। 300 জন বিবাহিত নারীকে গবেষণা করে সেই বিশ্ববিদ্যালয় থেকে গবেষণার থিওরি বলা হচ্ছে যে পৃথিবীতে যত নারী রাগী বেশি সেই নারীটা স্বামীকে ভালোবাসতেছে বেশি। সুবহানাল্লাহ বলছেন না আপনার? তার মানে আপনি চিন্তা করলেন হুজুর যা বলছে, কিন্তু আমার ঘরেরটা তো উল্টা চলে, এজন্য আওয়াজ বের হচ্ছে না, এরকম নাকি? যে হুজুর আপনি যা বলছেন কথা হয়তো আপনার ঠিক আছে, কিন্তু আমার ঘরেরটা উল্টা চলছে। আমি ওরে কই সকাল, ও কয় বিকাল, আছে না? এমন। আমার মা বোন, সাবধান হতে হবে আপনাকে। আপনার ব্যাপারে আমি বলছি, গবেষণাগুলো আপনার ব্যাপারে বলছে আপনি যতটা রাগী ততটাই আপনি ভালোবাসেন স্বামীকে। আমার বন্ধু, শুধু তাই নয়, এবার আসেন নারী বিষয়ে গবেষণা করেছে ডক্টর মোহাম্মদ হাসান আলী। তিনি নারীর উপরে গবেষণা করে তিনিও বলছেন যেই নারীটা রাগী হয় বেশি সে তার পরিবারকে ভালোবাসে বেশি। আমার বন্ধু, শুধু তাই নয়, একইভাবে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আয়েশা কারিম তিনিও একই গবেষণা করে বলছে পৃথিবীতে যত নারী রাগী হয় বেশি জন্মসূত্রে সমস্ত নারীগুলো ওই যখন আপনি দরকার তখন ওই স্বামীটাকে সবচাইতে বেশি ভালোবাসে। আরো চিৎকার দিয়ে বলতে হবে খুশি হলে আলহামদুলিল্লাহ। এবার আপনি আমাকে উত্তর দেন, আপনার স্ত্রীকে পেয়ে আপনি খুশি না বেজার? আরো জোরে কোন, খুশি না বেজার? ও মা বোন, আপনাকে আমি এতটাই প্রমোট করতে চাইলাম, আপনি যত রাগী হচ্ছেন তত বেশি ভালোবাসতেছেন। তাহলে আপনাকে আমার নসিহত, পরিবারের সবচাইতে সর্বপ্রথম আপনাকে ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধৈর্যশীল হতে পারেন আপনার স্বামী ঠিক, আপনি যদি ধৈর্যশীল হতে পারেন সন্তান ঠিক, আপনি যদি ধৈর্যশীল হতে পারেন পাশের বাড়ির ভাবি ঠিক, সেই ভাবি যদি হতে পারে পাশের বাড়ির ভাবি ঠিক। এভাবে ঠিক হতে হতে দেখবেন গোটা সমাজটা যেন ধৈর্যশীলে পরিণত হয়ে গেছে। আমার ভাইরা, নারীদের ভিতরে ধৈর্য কম থাকে। এই নারীদের ভিতরে ধৈর্য কম থাকে এই বিধায় তার ঘরের স্বামী গুনাহের লিপ্ত হয়ে যায়, চাইলেও হয় না চাইলেও পাপ কাজে জড়িত হয়ে যায়, অন্যায়ভাবে ইনকামে লিপ্ত হয়ে যায়। আজকে অধিকাংশ যুবক বেকারত্ব জীবন যখন যাপন করে, নতুন বিয়ে দিল কি হবে, বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ে দিতে হবে, এরকম যুবক সমাজে আছে না নাই? কষ্ট, যুবকদের সবচাইতে বেশি কষ্ট। আর হবে না কেন? যুবকদের কপাল যে পাল্টাবে, এই পাল্টানোর তো ঔষধ প্রয়োগ করে না। যুবকদের বেকারত্ব ঘুষবে, তার কপাল খুলে যাবে, এই ওষুধ আছে না নাই? ওষুধ আছে, আপনি তো ঔষধ প্রয়োগ করছেন না। আপনি সারাদিন পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত টিপ টাপ। হুজুর মুয়াজ্জিন মসজিদের মেম্বার থেকে কইছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও থুইয়ে কথা কয় না। বাপে ডাকতে গেছে কিরে নামাজ পড়তি না, মায়ে ডাকতে গেছে নামাজ, ঠিক কিনা মুসলমান? যুবক, তোমার কপাল পাল্টাবে কেমনি? তুমি তো ঔষধ প্রয়োগ করো না, তুমি তোমার ঘরের বাবার সাথে মায়ের সাথে বেয়াদবি করছো, তুমি তোমার বাবাকে আঘাত করছো, তোমার বাবার অন্তরে কষ্ট দাও, তোমার মায়ের অন্তরে কষ্ট দাও, তোমার কপাল পাল্টাবে কেমনে? ইতিহাসগুলো সাক্ষী দেয়, যদি কোনো যুবক তার মায়ের সাথে ভালো ব্যবহার করে, মায়ের হক আদায় করে, বাবার হক আদায় করে, তাহলে ওই যুবক তার জীবনে যা চাইবে সব দিবে কে? আরো ধরে কোনকে? বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় আজীবন সে তো দৈনিক, সংগ্রামী সে যে সংগ্রামী, খুব দামি সে যে খুব দামি, বাবা তুমি আমার দু চোখে দেখার পৃথিবীর সেরা মানুষ। আমার বন্ধুগণ, তাহলে মায়ের কথাও শুনে নেন। মাগো তোমার মতন লয় না কেহ, আমায় বুকে টানি,
আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আহামার, হায়রে মা জননী। আমাদের প্রত্যেকের বাবা মাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। ও যুবক, তোমার কপাল পাল্টাতে হবে। তোমার আজকে বিয়ে হচ্ছে না, তোমার বিয়ে হবে সুন্দরভাবে। তোমার বেকারত্ব ঘষে যাবে, তোমার পরীক্ষায় পাশ করার দরকার সেটাও হবে, তোমার চাকরি ভালো করে পাওয়ার দরকার সেটাও হবে, সুন্দর একটা জীবন চাও, সুন্দর লাইফ চাও সেটাও হবে। তবে তার আগে তোমার যে ঔষধ প্রয়োগ করতে হবে, আজকেই ঘরে গিয়ে তোমার বাবা মাকে সালাম দেওয়া শুরু করতে হবে। কারা কারা রাজি আছি? যুবক ভাইরা শুধু হাতগুলো উঁচু করে দেখতে চাই। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন। মুরব্বীরা না, কিন্তু মুরব্বীরা তো সালাম নিবে বাড়ির গিয়ে, ইসকাজে ফরমান দেয় কিনা। শুধু যুবক ভাই হাত দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে সম্মান করত। আমি সংক্ষেপ করে বলছি, মাকে সম্মান করত বিদায় মা একদিন দোয়া করলেন, আল্লাহ গো, বৃদ্ধ বয়সে এসে মাকে যেমন কদর করছে, সম্মান করছে, আমার আবু হুরায়রাকে পৃথিবীর বুকে এমন সম্মানী করে দিবা যেন পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে মুসলমানরা তার নাম নেয়। সুবহানাল্লাহ। আজকে যদি কোনো হুজুর হাদিস পড়তে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা হাদিস চলে, জোরে কয়, এমন সম্মান দিলেন আমার বন্ধুগণ। তাহলে আপনাকে ছোট্ট করে বুঝালাম, আজকের পর থেকে বাবার সাথে থাকতে হবে, মায়ের সাথে থাকতে হবে। বাবার কদর করবা, মায়ের কদর করবা। কালকের পর দেখবা তোমার জীবনের সমস্ত কিছু যেন ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে বলছিলাম নেককার বান্দা হতে হবে, মনে আছে তো? নেককার বান্দা হতে গেলে আমাদের নামাজ কায়েম করতে হবে, নেককার বান্দা হতে গেলে আমাদের হজ করতে হবে, সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। নেককার বান্দা হতে গেলে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে। নেককার বান্দা হতে গেলে ঈমান রাখতে হবে আল্লাহর উপর। জীবনের যত বিপদ আসুক, যত জুলুম আসুক, আপনি যখন ঈমান আনবেন, আপনাকে ডানে বামে বলবে গুলি করমু, জেলে দিমু, করস পায়ার পা ভাঙবো, হাত ভাঙবো, তারপরও ইমানি দীপ্ত চেতনা নিয়ে গর্জে উঠে বলতে হবে, আমার সমস্ত কিছু যদি চলে যায়, আমার দিল থেকে আল্লাহর ইমানকে সরাতে পারবা না। ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে যেন তৈরি থাকি আমি। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, নেককার বান্দা হতে হবে বলছিলাম। নেককার বান্দাদের এই গুণগুলো আপনার মনে রাখতে হবে। আপনি যদি জমিনের উত্তরাধিকারী চান, জমিনের দায়িত্বশীল হতে চান, তাহলে আল্লাহর কাছে আপনার আশা করতে হবে। ওই ইলেকশন আসলে পরে সোনার সাত বিড়ি আর একটা ফুটবল, একটা ক্রিকেট ব্যাট, একটা ক্যারাম বোর্ডের পিছনে আপনার ভূখণ্ডের প্রতিনিধি আশা করছেন, তো আপনার ইমান গেছে গা 16 দিন আগেই। তাই মুসলমান, ঠিক কিনা বলো? এমন বলেন মনে হচ্ছে আমার কথা বুঝেই না। ইমান খুব মজবুত জিনিস। এই ইমান গেছে তো আপনার সব কিছু চলে গেছে। সারা জীবন সেজদা করবেন, এই সেজদা কোনো লাভ হবে না, ঠিক কিনা মুসলমানরা? আমার বন্ধুগণ, তাহলে নেককার বান্দা হতে হবে। আমার বন্ধু, নেককার বান্দা হয়ে যদি আমরা এই পৃথিবী থেকে বিদায় হতে পারি, আল্লাহ আপনাকে আল্লাহর জান্নাতে নেবেন। এবার আসি আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নেককার বান্দাকে কিরকম ঈমান রাখতে হবে সেই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হয়ে বলে, তোমার কোনো ভয় নাই, তুমি চিন্তা করো না, আল্লাহর পক্ষ থেকে তোমাকে জান্নাতের সংবাদ দেওয়া হচ্ছে। এই জন্য যখন ইসলামপন্থীদেরকে ধরে ধরে কারাগারে নেওয়া হয়,
এরা বের হয়ে তার চাইতে ডবল ইসলামপন্থী হয়ে যায়। ও বন্ধু, এই জন্য ইসলামপন্থীদেরকে যখন ক্রস ফায়ার দেওয়া হয় তখন ওই ইসলামপন্থীর পরিবারের আরেক সন্তান ওর চাইতে ডবল ইসলামপন্থী হয়ে যায়। আমার বন্ধুগণ, এই জন্য যখন আয়না ঘরে 8 বছর রাখা হয়, আয়না ঘর থেকে বের হয়ে এসে চ্যানেলাই সাক্ষাতে বলে দেয় এর চাইতে ডবল ঈমানদার হতে হবে। ও বন্ধু, কেন এরকমটা হয়? ওই যে আল্লাহ বলছে তুম্মা তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ফেরেশতা তাদের কাছে এসে জান্নাতের সংবাদ যখন দিয়ে দেয়, যখন জান্নাতের একবার সংবাদ পেয়ে যায়, এটা বুলেটের সামনে জেলখানার ভিতরে, এটা কাঠগড়ায় দাঁড়িয়ে আয়নাঘরের ভিতরে হাজার হাজার বছর থাকলেও পরে আল্লাহর দ্বীন ইসলাম থেকে তাকে সরানো সম্ভব হয় না। এর জন্যই ভারত কয় এদের আল্লাহু আকবার থেকে সরা, নইলে এদের সবকিছু খারাপ। ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের ভাষায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী কিনে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা। ঠিক কিনা মুসলমান? আইনের চোখে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। সবাই বলে এদেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রং রং পরিবেশ। তাই বলে তো ইসলামে দেশে নিমিশে হবে না শেষ, নিমিশে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে, ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। নারে তাকবীর! সত্যের আলো ফুৎকার দিয়ে নেভাতে পারে না বাতিল, সত্যের জয় চিরকালে হয় পরাজিত আজাদিল। ঠিক কিনা আমার বন্ধুগণ? সত্যের আলো ফুৎকার দিয়ে নেভাতে পারে না বাতিল, সত্যের জয় চিরকালে হয় পরাজিত আজাদিল। ইতিহাসে চোখ রাখো, ওই পলাশির ছবি আঁকো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত? ওই ইতিহাসে চোখ রাখো, মীর জাফরের নাম কেন আজ ইতিহাসে ঘৃণিত? যদি তোমার চলন তোমার বলন তাদের এই মতো হয়, তবে তোমারও তেমন পরিণতি হবে জেনে রাখো নিশ্চয়। ইতিহাস ক্ষমা করে না কখনো, হবে চিরধিকৃত, হবে চিরধিকৃত। তুমি ইতিহাসে পড়ে দেখো হামান কারণ নমরুদেরা কেন অপমানিত। তুমি ইতিহাসে চোখ রাখো, আবু জাহেল উতবা সাহেবা কেন অপমানিত। তুমি কোরআন পড়ে দেখো, তুমি কোরআন পড়ে দেখো ফেরাউনের মৃতদেহটা কেন আজও অক্ষত। যদি তোমার চলন তোমার বলন তাদের এই মতো হয়, তবে তোমারও তেমন পরিণতি হবে জেনে রাখো নিশ্চয়। ইতিহাস ক্ষমা করে না কখনো, হবে চিরধিকৃত, হবে চিরধিকৃত। নারায়ে তাকবীর! জান্নাতে একা আমি যাব না তো ভাই, সবাইকে জান্নাতে দলে নিতে চাই। আমাদের সকলকে আল্লাহর জান্নাতে কবুল করুন। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে নেককার বান্দা হতে হবে। নেককার বান্দার যতগুলো গুণ বললাম, এই গুণগুলোর উদাহরণ যদি আপনার দিকে আমি টানতে চাই, আমার বন্ধুগণ, সাইয়েদনা আবু বকর থেকে শুরু করে 4 জন খলিফা ছিলেন ইসলামের ইতিহাসে, আমরা প্রত্যেকেই জানি। কথা কয় না? এটা মুখস্থ আছে কিনা? আবু বকর, ওমর, আলী, ওসমান। কথা কন, আবু বকর, ওমর, আলী, ওসমান। 4 জন খলিফাকে আমরা প্রত্যেকেই জানি। খলিফা ওমর ঈদের দিন ইমামতি করবে। কি করবে? ইমামতি করবে সাইয়েদনা ওমর। মুসল্লিরা ঈদগাহে ডানে বামে চায়, ইমাম সাহেব আসে না। ইমাম সাহেব না আসলে মুসল্লিদের ডানে বামে চাওয়া চাইর অভ্যাস আছে না নাই? সময় গেছে গা, হুজুর আহে না। কথা কয় না? হুজুর যদি 30 সেকেন্ড লেট করে দেখবেন খালি এমনি চায়। ঠিক কিনা? তো ইমাম সাহেব ঈদের জামাতে নাই, তাও আবার আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা। মুসল্লিরা সে দেখে নাই রে নাই। সিদ্ধান্ত হলো খোঁজ নিতে হবে, ব্যাপার কি। যদি কেউ না থাকে, বেঁচে আছে কিনা মরে গেছে খোঁজ নিতে হয় কিনা। সিদ্ধান্ত নিয়ে একটা টিম গেল, গিয়ে দেখে সাইয়েদনা ওমর
অঝোর ধরা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে করুণ শুনে কান্না করছে। জিজ্ঞেস করা হলো, বা আমিরুল মুমিনিন কেন কান্না করছেন? আজকে তো ঈদের দিন। ও বন্ধুগণ, ঈদের দিন মানে আনন্দের দিন না কান্নার দিন? জোরে কয় না? এমন আনন্দের দিন, যুবকদের ঢাক ঢিক বাজাইতে 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 চান্দায় পার। ঠিক না? আমাদের এই এলাকায় বাজে কিনা? এমন শব্দ, ওখান থেকে 100 বাড়ি পর্যন্ত ঘুমাতে পারে না। কথা কি মিছা কইছি? সাধারণ বাজনা না, ডিক ডিক ডিক। ঠিক কিনা ভাই? আমার বন্ধুগণ, ঈদের দিন মানে আনন্দের দিন। আর এই আনন্দের দিন মানে তোমার ফাইটটা যায় গাওয়ার দিন না। এই আনন্দের দিন মানে তোমার ডিজে পার্টির দিন না। এই আনন্দের দিন মানে বড় বড় বাংলা বোতল এনে 4-5 জন মিলে আসর জমায় খাওয়ার দিন না। এই আনন্দের দিন মানে তোমাকে ইবাদত বাড়ানোর দিন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ওমরের কাছে গেছে, জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন কেন আপনি কাঁদছেন? আজকে তো ঈদের দিন, আজকে তো ঈদের দিন। আমিরুল মুমিনিন প্রশ্নের উত্তর দিল, 1 মাস আমি রমজানের রোজা রেখেছি। এই রোজাগুলো রাখার পরে আজকে ঈদের দিন আসে। ঈদের দিনে মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়তে হয়, আমি ইমামতি করব। মুসল্লিও না, ইমামতি। আমি ওমর 1 মাস রোজা রাখলাম, আল্লাহর কাছে কবুল হলো কিনা? যদি কবুল না হয় ঈদগাহে কেমনে ঢুকে ইমামতি করব? এই চিন্তা যখন আমার মাথায় এসেছে, তখনই আমি ঈদগাহ ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে 2 চোখের পানি ছেড়ে দিয়েছি। আমার বন্ধুগণ, একজন অর্ধ পৃথিবীর খলিফা, নেককার বান্দা কাকে বলে? আপনাকে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করার জন্য আমি ওই দিকে আপনার দৃষ্টিটা নেওয়ার চেষ্টা করলাম। একজন আমিরুল মুমিনিন হয়ে 1 মাসের রোজা কবুল হয়েছে কিনা চিন্তা করে। আর আমরা এমন হয়েছি, 2 দিন নামাজ পড়লে মনে হয় সে আল্লাহর আরশে আজিমের ভিতরে চলে গেছে। এই কথা কয় না মুসলমান? 2 দিন নামাজ পড়ে ও মনে হচ্ছে মক্কার খেজুরে পরিণত হয়ে গেছে। আর কে পায়? 3 দিনের দিন মসজিদে যখন নামাজের কাতারে গিয়া দাঁড়ায়, ও ডানে বামে চায় কার ভুল হচ্ছে দেখি। আছে না? 3 দিন নামাজ হয়েছে, গিয়ে ও দেখে ডানে বামে, দেখি তো ভুল করে কে ভুল করে। যখন দেখছে রে ওর সেজদা ঠিক মতো হয় নাই, ও রেডি নামাজ কোন সময় শেষবার হুজুরের কাছে বিচার দেবে। কথা বলছেন কিনা? আমার মুসল্লি এসে বিচার দিল, হুজুর ও যখন লড়ছে ওর বাড়ি দিছে। আমি বলছি, আপনি তখন কি করছেন? কথা বলছেন কিনা? আমার ছাত্র জীবনে যতগুলো মসজিদে খেদমত করেছি, 2 নাম্বার সিরিয়ালের মসজিদে এক পাক্কা মুসল্লি ছিল। ফ্যান দেওয়া ছিল না, গরমের দিন সামনের কাতারে দাঁড়াইছে, ওর ফ্যানটাই দেওয়া হয়নি। হুট করে নামাজ চলাকালীন সময় কারেন্ট চলে এসেছে। যখন চলে এসেছে ও দেখে, কি রে আমার ফ্যান নাই। হাত ছেড়ে দিয়ে ফ্যানের সুইচ দিতেছে। কথা বলছেন কিনা? যখন ফ্যানের সুইচ দিতে গেছে, তার পাশে আরেকজন আছে কিনা, ও তো খেপে রয়েছে, তুই নামাজ শেষ কর। নামাজ শেষ, হুজুরের কাছে বিচার। হুজুর বিচার আছে। কি বিচার? আপনি যখন নামাজ পড়াচ্ছিলেন না, ও তখন ফ্যান দিতে গেছে, নামাজ হয়েছে? আমি কই, ওর নামাজ হয়েছেন না সেটা পরে বলার আগেই কই, তোর নামাজ হয় নাই কেন? ও যখন ফ্যান দিতে গেছে তোমার পুরা দৃষ্টিতে, ও কেমনে ফ্যান দেহের দিকে, তাহলে নামাজ ওরটাও তেমন হয় নাই, তোমারটাও। আমার বন্ধুগণ, তাহলে আমাদেরকে নেককার বান্দা হতে হবে। মানুষের ভুল ধরার আগে নিজের ভুলটা তালাশ করতে হবে। মানুষের ব্যাপারে সমালোচনা করতে গিয়ে নিজের আত্মসমালোচনাটা আগে করতে হবে। যদি আপনি রাতের আধারে নিজের ব্যাপারে আত্মসমালোচনা করতে পারেন, নিজেকে নিয়ে ভাবতে পারেন, পৃথিবীর কোনো মানুষের দোষ ত্রুটি আপনার চোখে আর পড়বে না, আপনি লিখে রাখতে পারেন। তাহলে আমরা বুঝে গেলাম আল্লাহর বান্দা হয়, নেককার বান্দা হয়। বান্দা এবং নেককার বান্দার ভিতরে পার্থক্য আছে। আর আমার মূল মেসেজ হলো, এই জমিনের উত্তরাধিকারী খলিফা প্রতিনিধি বানাবে তাকে, যেই বান্দাটা আল্লাহর কাছে নেককার হতে পারবে, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মালিক, এই জমিনের উত্তরাধিকারী বানায় সম্মানিত করে দেবেন। আল্লাহ আমাদের সকলকে নেককার বান্দায় পরিণত হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন।